হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের যাদের জমি জমা আছে, প্রায় প্রায় মানুষেরই কিছু না কিছু জমি জমা আছে, তাদের নিত্যদিনের সমস্যা বা জীবনে এক দুইবার হয়ই, আরও বেশিও হইতে পারে। তাদের নিত্যদিনের সমস্যা, তাদেরকে হয়রানি করে অনেকে আছে জমির দলিল জাল করে। এই জালের বিরুদ্ধে অনেকে আছে ভেঙে পড়ে। তারা কখন কি করবে এই সংক্রান্তে অনেকের আইডিয়া থাকে না। আমি মাঝে মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলি, কম বেশি বলার চেষ্টা করি, মানুষকে সচেতন করার চেষ্টা করি। তো আপনারা দেখতে থাকেন। জমির দলিল জাল করা হয়। জাল কাকে বলে বা জাল বিষয়টা কি? জাল হচ্ছিল প্রতারণামূলকভাবে ভুয়া কাগজপত্রের সৃষ্টি করে মানুষকে হয়রানির যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাই হচ্ছিল জাল। এই জাল যদি দলিল হয়, কেউ যদি দেখা যাচ্ছে যে কাউকে বঞ্চিত করার জন্য প্রতারণাপূর্বক দলিল জাল করে, তো জালের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়? যেহেতু জাল একটি ফৌজদারি অপরাধ, এই ফৌজদারি অপরাধের বিরুদ্ধে আপনার আইনগত করণীয় বিষয় হচ্ছিল আপনি সোজা থানায় যাবেন। থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে এই জাল সংক্রান্ত বিষয়ে কথা বলবেন। কথা বলার পরে তিনি যদি জিডি নেন, তাহলে আপনি জিডি করবেন। আর এছাড়াও এটা একটা ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধের বিরুদ্ধে আপনি পেনাল কোড, আমরা আরও সহজে যেটাকে চিনি দণ্ডবিধি, এই দণ্ডবিধি আইনের 463 ধারায় জাল জালিয়াতি সংক্রান্তে সংজ্ঞা প্রদান করা হয়েছে। 465 ধারায় হচ্ছিল জাল দলিল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, জাল দলিল করার শাস্তি। 467, 468 ধারায় জাল দলিল প্রতারণার উদ্দেশ্যে প্রস্তুত করার শাস্তি। 471 ধারায় এই জাল দলিল ব্যবহার করার জন্য শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। আপনি ফৌজদারি আইনগুলোতে জাল যারা করে তাদের বিরুদ্ধে আপনি রীতিমতো মামলা করার অধিকার পাবেন। আরেকটা হচ্ছিল এই জাল জালিয়াতি সংক্রান্তে, যেহেতু এই কাজগুলো বেশিরভাগই হচ্ছিল আদালতের, তো আপনি আদালতে গিয়ে সিভিল মামলা করতে পারবেন। সিভিল মামলা করে আপনার এই জাল দলিলকে বাজেয়াপ্তকরণ এবং আপনার জমি যদি দখল হয়ে থাকে, বেদখল হয়ে থাকে, তাহলে দখল পুনরায় ফিরে পাওয়ার জন্য আপনি ব্যবস্থা গ্রহণের অনুমতি চাইতে পারবেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজপত্র দেখে আদালত যেটা সঠিক মনে করেন, যার কাগজপত্র সঠিক, তার বিরুদ্ধে এই অবস্থান নিয়ে রায় দিবেন। এছাড়াও জাল জালিয়াতি সংক্রান্তে আপনি আপনার যে জেলায় আপনার বসবাস, যে জেলায় আপনার বাড়ি, যে জেলায় আপনার সম্পত্তি, ওই জেলার রেজিস্ট্রারের বরাবরে আপনি লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন, আপনার জমি জালপূর্বক, জাল দলিল তৈরিপূর্বক তারা অন্যায়ভাবে দখল করছে এই সংক্রান্তে। তো যাই হোক, আমার এই বক্তব্যের মাধ্যমে যদি কারো মনের মধ্যে বা যদি কারো সামান্যতম উপকার হয়, তাহলে উৎসাহিত করবেন। নতুন নতুন ভিডিও এই সংক্রান্তে পাবেন। জমি জমা সংক্রান্তে মোটামুটি চর্চা করি, জমি জমা মাপতে পারি আর না পারি,
আইনগত বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণ বই খাতা ঘাটাঘাটি করি। ধন্যবাদ সকলের ধৈর্য ধরে আমার এই বক্তব্যগুলো শ্রবণ করার জন্য। আসসালামু আলাইকুম।